আমার ছেলেটাকে যে নিয়ে নিয়ে গেল আমার সোনা মানিক। ওরে শিমুল। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু প্রতিদিন বাঘ গ্রাম থেকে একটা করে বাচ্চা ধরে নিয়ে যেতে থাকে। এতে গ্রামবাসীরা ভেঙে পড়ে। সবাই ছুটে চলে আসে চাষির কন্যা রূপার কাছে। রূপা বোন আমার, তুই একমাত্র পারিস আমাদের সবার সন্তানকে বাঁচাতে। আমরা তোর পায়ে পড়ি, তুই আমাদের গ্রামবাসীদের সবার বাচ্চাদের উদ্ধার কর। বনের এই বাঘ গ্রামের সব বাচ্চাদের ধরে নিয়ে গেছে। রূপা, ও রূপা মা আমার, তুই আমার নাতনিটাকে বাঁচিয়ে নিয়ে আয় মা, বাঁচিয়ে নিয়ে আয়। ঠিক আছে, থামুন আপনারা, আমি দেখি কিছু করতে পারি কিনা। রূপা, তুই কি করতে চাইছিস? হ্যাঁ, খবরদার খবরদার, তুই এই বাঘের সামনে যাবি না। সেদিন বাঘটি কি বলেছে মনে নেই তোর? আমার সব মনে আছে বাবা, কিন্তু গ্রামের বাচ্চাদেরও তো বাঁচাতে হবে। তুমি আমাকে নিয়ে ভেবো না বাবা। হ্যাঁ কাকা, আপনি ওকে বাধা দিয়েন না। ওকে ওকে আমাদের ছেলে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে দিন। ঠিক আছে, যা গিয়ে সব বাচ্চাদের উদ্ধার করে নিয়ে আয়। কি গো সুন্দরী, তুমি আমার ডেরায়? তুমি জানো না, তোমাকে দেখলে আমার বুকের ভেতরে কেমন যেন করে, হৃদয়ে প্রেম জেগে ওঠে গো। ও তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচব না গো। আমি তোমার জন্য সব করতে পারি। আমার বিশ্বাস হয় না। তুমি যদি আমাকে ভালোবাসতে, তবে আমার গ্রামের বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসতে না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমার ভালোবাসার ডাকে সাড়া দিলে তোমার সব কথা শুনবো। আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি গ্রামের সব বাচ্চাদের ছেড়ে দিবে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি সবাইকে ছেড়ে দেব। আর তুমি যদি আমাকে কখনো ধোঁকা দাও, তাহলে আমি আবার সবাইকে এক এক করে খেয়ে ফেলবো। বেশ তো, তুমি যদি